জামাতি ইসলামের কোনো এক অখ্যাত কোম্পানি থেকে ক্রয় প্রক্রিয়া যথাযথ অনুসরণ না করে নির্বাচন কমিশন জাকসু নির্বাচনে ব্যালট পেপার ও ভোট গ্রহণের ওএমআর মেশিন সরবরাহ করেন। ছাত্র শিবিরের প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনার কারচুপি করার বিষয়টি জানাজানি হলে শিক্ষক শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যানুয়ালি পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেন। আমরা শুনতে পাচ্ছি জামাত শিবিরের অনেক নেতাকর্মী ক্যাম্পাসের আশেপাশে জড়ো হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত। এখানে গেটের বাইরে জামাতি ইসলামের লোকজন কি কাজ করে আমরা বুঝতে পারছি না। জরুরি সংবাদ সম্মেলনের জন্য এখানে আজকে জাকসু ভোট গ্রহণকালে আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমরা জাতীয়তাবাদী ছাত্র দল জাকসু প্যানেল ঘোষণার পর থেকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা নিয়ে প্রচারণা চালিয়ে আসছি। সাধারণ শিক্ষার্থীদের বিপুল সাড়া পেয়ে আমরা যখন জাকসুতে পূর্ণ প্যানেলে বিজয়ের আশা করছি, ঠিক ভোট গ্রহণের আগের রাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে জামাতি ইসলামের কোনো এক অখ্যাত কোম্পানি থেকে ক্রয় প্রক্রিয়া যথাযথ অনুসরণ না করে নির্বাচন কমিশন জাকসু নির্বাচনে ব্যালট পেপার ও ভোট গ্রহণের ওএমআর মেশিন সরবরাহ করেন। ছাত্র শিবিরের প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনার কারচুপি করার বিষয়টি জানাজানি হলে শিক্ষক শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যানুয়ালি পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেন। কিন্তু একই কোম্পানির সরবরাহকৃত ব্যালট পেপার দিয়ে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে করে ছাত্র শিবিরে তাদের নিজস্ব কোম্পানি থেকে আলাদা করে ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার জন্য নীল নকশা করে রেখেছেন বলে আমরা মনে করছি। বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে এবং নতুন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানালে নির্বাচন কমিশন আমাদের দাবি না মেনে জামাতি ইসলামের কোম্পানির ব্যালট দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। এই কোম্পানি এই রকম পক্ষপাতমূলক আচরণের জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি। তারপরেও আমরা আশা রাখছি নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখবে এবং ছাত্র শিবিরের নীল নকশা বাস্তবায়নের কোনো ধরনের অপতৎপরতা চালাবেন না। আমরা শুনতে পাচ্ছি জামাত শিবিরের অনেক নেতাকর্মী ক্যাম্পাসের আশেপাশে জড়ো হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত এবং এমনকি এই অবস্থা থাকলে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসতে উৎসাহ হারাবেন। জাকসু নির্বাচনে ছাত্রছাত্রীরা ভোট দিবে। এখানে গেটের বাইরে জামাতি ইসলামের লোকজন কি কাজ করে আমরা বুঝতে পারছি না। ধন্যবাদ সকলকে। বৈশাখী কিছু বল। আমরা এখানে সকাল থেকে যখন ভোট গ্রহণ শুরু হয়েছে আমরা আমাদের প্রার্থীরা বিভিন্ন হলে ভোট দিয়েছি এবং সংবাদকর্মীদের সাথে কথা বলেছি। আমরা এখানে একটি জরুরি উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য সংবাদ সম্মেলন করেছি। আমরা আমাদের কথা পেশ করেছি। আমরা আশা করছি আমরা হল ভিজিটে যাব এবং আপনাদের সাথে আমরা পুনরায় কথা বলবো। আপনারা তারপরেও দেখবেন যে আমরা বলি যে আমরা দেখেছি যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি সেখানে ভোট কারচুপি বা জাল ভোট দেওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা সেখানে প্রক্টর স্যারের অনুমতি নিয়ে সেই হলে গিয়েছি। আমাদের প্রার্থীদের আপনারা জানেন প্রার্থীদের ন্যূনতম 2-3 নিয়ে হল ভিজিটের অনুমতি আছে এবং সেই হলে যাওয়ার ফলে যেহেতু মেয়েদের হল এখানে ছেলে মানুষ বা পুরুষ মানুষ ঢুকলে ঘন্টার ব্যবস্থা আছে, সিগন্যালের ব্যবস্থা আছে। তারপরেও আমরা দেখেছি যে ওখানে যারা দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা বা কর্মচারীরা আছেন ওনারা উদাসীন ভূমিকা পালন করছেন, ভোট কেন্দ্র একদম ফাঁকা রেখেছেন, যার জন্য ওখানকার যারা জাল ভোট দিচ্ছেন তাদের একটি অংশ মব ক্রিয়েটের করার চেষ্টা করছেন। আমরা যাওয়ার আগে আমাদের জিএস বৈশাখী সেখানে উপস্থিত ছিলেন, তার সাথে সংবাদকর্মী এবং ওখানকার যারা এই জাল ভোটের সাথে জড়িত তারা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করেছেন যেটা জাকসু নির্বাচনকে আসলে বাধাগ্রস্ত করার জন্য যথেষ্ট। আমরা আপনাদের এই সংবাদ সম্মেলনে আমরা আমাদের কথা বলেছি। আমরা এখন হল ভিজিটে যাব। আমরা হল ভিজিটে গিয়ে আপনাদের সাথে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। ঠিক আছে ভাই, আমরা আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দেব। আমরা অখ্যাত কোম্পানি যে কোম্পানিকে আমরা আসলে চিনি
আপনারা শোনেন, আমরা আমাদের অভিযোগ আমরা জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন সেই অভিযোগ আমলে নিয়ে সেইটা পরিবর্তন করেছে। একটা ভাই আপনার কথা একজন করে প্রশ্ন নেন, আমরা আপনাদের সাথে আবারও কথা বলবো, ভোট কেন্দ্রগুলো আমরা পরিদর্শন শেষে আবার আসবো। আপনাদের সাথে আবারও কথা বলবো। পরিদর্শন শেষে আবার আসবো। আপনাদের সমস্ত আমরা বলেছি ভাই একজন প্লিজ একটাই কথা বলেন, আমরা বলেছি জানেন আমাদের, আমরা বলেছি দেখেন 1 মিনিট কথা বলতে দেন, কথা বলতে দেন। আমরা বলেছি ভাই ভাই কাজ আছে, কথা বলেছি যে যদি কোম্পানি আমাদের অভিযোগ অসত্য হতো তাহলে প্রশাসন কখনোই ম্যানুয়ালি ভোট গ্রহণের জন্য তাহলে আপনারা একটু খোঁজ নেন, আপনারা খোঁজ নেন, প্রজ্ঞাপন দেওয়া আছে, তাহলে আপনারা জানতে পারবেন।